সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি কাশফিয়া রুহি। বিসিবি সভাপতির আশ্বাসে অনুশীলনে ফিরছেন রাজশাহী ক্রিকেটাররা, তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। আজ ফ্র্যাঞ্চাইজিটির মালিকের সাথে বসবে বিসিবি। জরুরি বোর্ড সভা শেষে এ কথা জানিয়েছেন পরিচালক মঞ্জুর আলম। এর আগে পারিশ্রমিক না পাওয়ায় বুধবার অনুশীলন বাতিল করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পরিস্থিতি সামাল দিতে বিসিবি সভাপতি গিয়েছেন চট্টগ্রামে। ঢাকা থেকে চট্টগ্রাম নেমেই টিম হোটেলে ফারুক আহমেদ। রাজশাহীর পারিশ্রমিক ইস্যুতে চাপে ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদ সমস্যা সমাধানে জরুরি সভা ডাকেন টিম হোটেলে, যেখানে বেশিরভাগ পরিচালক যুক্ত হন অনলাইনে। বৈঠক করেন দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্টের সাথে। মোবাইলে কথা বলেন ঢাকায় থাকা রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের সঙ্গেও। দিনভর নানা নাটকের পর রাত 9:15টায় মুখ খুলে বিসিবি। তবে সভাপতির প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সামনে আসা পরিচালক মঞ্জুর আলম আশার বাণী শোনাতে পারেননি। ইট ইজ অন প্রসেস, হোপফুলি ইনশাল্লাহ কালকের মধ্যে একটা ভালো রেজাল্ট আসবে। প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে। আমার মনে হয় সেটিও ভালো একটা সমাধানের পথ। তবে আপাতত বোর্ড সভাপতির আশ্বাসে অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা এবং তারা কালকে মাঠে প্র্যাকটিস হয়ে যাবে। এর চেয়ে আর পজিটিভ ভাইবস। তার আগে রাজশাহী ম্যানেজমেন্টও স্বীকার করে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার কথা। বৃহস্পতিবার বিকালের মধ্যে 25% দেওয়ার প্রতিশ্রুতি। সবার কাছে চেক দেওয়া আছে 25%, আর এখানে ফরেন প্লেয়ার এবং ফরেন যে ম্যানেজমেন্ট আমাদের আছে কোচিং স্টাফ, সবারই 25% আমাদেরকে পেমেন্ট অলরেডি আমরা করে ফেলেছি। এর মধ্যে আরও এক অভিযোগ রাজশাহীর বিরুদ্ধে। শুরুতে দলটির মালিকানায় থাকলেও পরবর্তীতে টাকা নিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। আমি টিমের সাথে সম্পৃক্ত ছিলাম ভাইয়া, কিন্তু লাস্টে আমাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আমরা ইনভেস্টমেন্টের টাকাটা এখন পর্যন্ত তুলতে পারে নাই। আমাদের ইনভেস্টমেন্ট যেটা আছে প্রাথমিক যে এন্ট্রি ফিটা, ওটা আমরাই দিয়েছিলাম 1.5 কোটি টাকা। ভাই, বিপিএল এ এমন অনিয়ম বিশৃঙ্খলায় কঠোর পদক্ষেপ নিতে পারবে তো বিসিবি? ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। বিপিএল এর চট্টগ্রাম পর্বের টিকিটও নির্বিঘ্নে বিক্রি শুরু হলো না। প্রথম দিনেই হট্টগোল। 15% ভ্যাট দিতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেন টিকিট প্রত্যাশীরা। আটকে দেওয়া হয় খুলনা টাইগার্সের টিম বাস। 2.5 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় টিকিট বিক্রি। চট্টগ্রামে বিপিএল এর টিকিট বিক্রির জন্য যে 4টি কেন্দ্র নির্ধারণ করা হয় তার একটি এম এ আজিজ স্টেডিয়াম। বুধবার ভোর থেকে যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা, 10:30 থেকে বিক্রি শুরুর কথা থাকলেও হট্টগোল লাগে ভ্যাট আদায় নিয়ে। 15% ভ্যাট দিতে নারাজ টিকিট প্রত্যাশীরা, ফলে বন্ধ রাখা হয় বুথটি। এতে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে হোটেল রেডিসনের সামনে গিয়ে অনুশীলনের জন্য বের হওয়া খুলনা টাইগার্সের বাস আটকে দেয় তারা। কখনো ছিল না যে আপনাদের টিকিট নিতে গিয়ে ব্যাট দিতে হয়েছে বা ট্যাক্স দিতে হয়েছে, এবং এবছর কি আসলো যে আমাদেরকে 100-15 টাকা করে ব্যাট দিতে হচ্ছে। আমাদের মতো ছাত্র স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট নিয়ে আসছে, তাদের তো বাজেট এখন শর্ট। পরে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে পুলিশ। ফলে নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর শুরু হয় টিকিট বিক্রি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা ব্যাট সহ এই টিকিটটা ক্রয় করছে। অনেক ভালো লাগছে আমার, কারণ আমার ক্রিকেটে আমার ইমোশন। টিকিট দুটো পাইছে, আল্লাহর রহমতে এখন আমার থেকে ভালো লাগতেছে। তবে সকাল থেকে টিকিট বিক্রি স্বাভাবিক ছিল সাগরিকায়। একই সাথে টিকিট দেওয়া হয় মধুমতি ব্যাংকের 2টি শাখায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 18,300। এর মধ্যে প্রতিদিন 30% টিকিট মিলবে অনলাইনে, বাকিগুলো দেওয়া হবে কাউন্টারে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। প্রথম দিন প্রথম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি, আর সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগাং কিংস। ঢাকা বরিশাল খুলনা অনুশীলন করেছে ম্যাচ ভেন্যু জহুর আলম চৌধুরী স্টেডিয়ামে। বিশ্রাম নিয়েছে রংপুর ও চিটাগাং। আর রাজশাহী অনুশীলনের ঘোষণা দিয়েও তা বাতিল করেছে। 6 ম্যাচ হারের পর ঢাকা অবশেষে জয়ের দেখা পেয়েছে এবং শেষ ম্যাচের দাপুটে পারফরমেন্সে টুর্নামেন্টে ফিরতে আশাবাদী করছে তারা। লিটন, তানজিদ তামিম সহ পুরো দল অনুশীলন করেছে। ঠিক একইভাবে তাদের প্রতিপক্ষ বরিশালও ছন্দে আছে। মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, নাজমুল শান্তরা ঘাম ঝরিয়েছে এদিন। ফ্র্যাঞ্চাইজি দলে একসাথে ওপেন করতে নামেন, কিন্তু জাতীয় দলে নিজে থাকলেও নেই পার্টনার লিটন দাস। তাই কিছুটা মন খারাপ তানজিদ তামিমের। নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ প্রতিনিয়ত সঙ্গী তার নতুন যাত্রায়। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট।
তামিম ইকবালের কাছে ছুটে গেলেন তানজিদ তামিম। আলোচনার বিষয়বস্তু বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, ব্যাট নিয়ে রীতিমতো যেন একটা পাঠশালা। জুনিয়র তামিমের মুখে শোনা যাক সেই গল্প। তামিমের ব্যাট তো মানে সিএ ব্যাট সব ব্যাট তিনিই পান, তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম ব্যাট দেওয়া যায় আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথা বলে হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। শুধু ভালো ব্যাট এনে দেওয়ার প্রতিশ্রুতি নয়, সব সময় সাহস দিয়েও জুনিয়রদের পাশে থাকেন তামিম ইকবাল। জাতীয় দলের তার শূন্যতা পূরণ করতে পারবেন তো তানজিদ? ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি মানে কন্টিনিউ করতে পারি না মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু যদি কোনো ইনিংসে ভালো শুরু হয় সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি, জাস্ট এই প্ল্যানটাই থাকবে আমার। আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন তানজিদ তামিমও, তবে লিটন ঝড়ে ম্লান তার ইনিংসটা। যদিও জাতীয় দলে এলকেডির জায়গা না হওয়ায় মন খারাপ জুনিয়র তামিমের। ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান, তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। বিপিএলে লিটনের ঠিক উপরে তার অবস্থান, 246 রান করে ব্যাটারদের তালিকায় 3 নম্বরে। আছে 1 সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ নিচ্ছেন তানজিদ তামিম। প্রতিনিয়ত পাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শ। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরই উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। সৌম্য সরকারের জন্য অপেক্ষা বাড়ছে রংপুরের। পুরোপুরি ফিট হতে আরও 1 সপ্তাহ, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেসারদের ইনজুরি নিয়ে সতর্ক বোর্ড। বাড়তি চাপ প্রয়োগ করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। উড়ন্ত দুরন্ত রংপুর রাইডার্স বিতর্কিত বিপিএলে যে দলটি মাঠের পারফরমেন্সে উজ্জীবিত। 6 ম্যাচ খেলে রংপুর ছেড়েছেন ওপেনার অ্যালেক্স হেলস। ইংলিশ তারকা আইএল টি20 খেলতে যাওয়ায় ওপেনিং নিয়ে ভাবনা। ইনিংস শুরুর জন্য শেষ ম্যাচে দেশি তৌফিক খানের সঙ্গী হয়েছিলেন স্টিভেন টেইলর। অথচ স্কোয়াডে সৌম্য সরকার থাকলেও বাধা ইনজুরির। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিমকে বিকল্প ভেবেছিল টিম ম্যানেজমেন্ট, তবে যে ম্যাচ খেলেছেন আস্থা অর্জন করতে পারেননি। ঢাকা সিলেট ঘুরে চট্টগ্রামে বিপিএল। বন্দরনগরীতে প্রথম ম্যাচের জন্য বিবেচনার বাইরে সৌম্য। পুরোপুরি ফিট নন এই ওপেনার, অপেক্ষা করতে হবে অন্তত 1 সপ্তাহ। ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় বিপিএল দলের ফিজিওর তত্ত্বাবধানে ক্লোজ অবজারভেশনে থেকে ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেস ইউনিটের উপর বাড়তি নজর রেখেছে বিসিবির মেডিকেল টিম। ঠিক করে দেয়া হয়েছে তাসকিন মুস্তাফিজদের করণীয়। বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। ইনজুরি ঝুঁকি এড়াতে আগে ভাগে সতর্ক বিসিবি। আমাদের এখান থেকে মেডিকেল টিম যদি দরকার মনে করে তাহলে যোগাযোগ করে, এটা একটা রুটিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 2 কোচ হাভিয়ের কাব্রেরা এবং পিটার বাটলারের সাথে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। সন্ধ্যায় অনলাইনে জরুরি কমিটির সভায় যুক্তরাজ্য থেকে যোগ দিয়েছিলেন সভাপতি তাবিথ আওয়াল। কাব্রেরা দায়িত্বে থাকবেন 2026 সালের এপ্রিল পর্যন্ত। ওই বছরের মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। আর বাটলার নারী দলের সাথে যুক্ত থাকবেন 2 বছরের জন্য। দুজনের সঙ্গে কয়েকদিনের মধ্যেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বাফুফে। যদিও বাটলারকে নিয়ে অসন্তুষ্টি ছিল নারী ফুটবলারদের। নারী অনূর্ধ্ব 19 বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে বাংলাদেশ। সুপার ওভারে হারিয়েছে ইংল্যান্ডকে। ইংল্যান্ড নারী দল টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 113 রান করে। সর্বোচ্চ 28 রান করেন প্রিশা থানওয়ালা। 3 উইকেট নিয়েছেন আনিসা আক্তার সোবা। জবাবে বাংলাদেশও শেষ বল পর্যন্ত খেলে 113 রানে অল আউট হয়। শেষ ওভারে মাত্র 4 রান দরকার ছিল বাংলাদেশের। শেষ বলে 1 রান, কিন্তু সেটা নিতে পারেননি হাবিবা ইসলাম। সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানে বাংলাদেশ বিনা উইকেটে তোলে 11 রান।
ইংল্যান্ড 9 রানের বেশি করতে পারেনি। এদিকে গতকাল হয়েছে অধিনায়কের ফটোশুট। 18 জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ। রেকর্ড গড়ে ম্যাচ জিতল ভারতের নারী দল। আয়ারল্যান্ডকে হারিয়েছে 304 রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে যা টিম ইন্ডিয়ার নারীদের সবচেয়ে বড় জয়। রাজকোটে এদিন টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। 5 উইকেটে করে 435 রান। আগের ম্যাচে গড়া 370 রান এদিন ছাড়িয়ে যায় স্বাগতিকরা। রেকর্ড গড়েছেন স্মৃতি মান্ধানাও। ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি অধিনায়কের মাত্র 70 বলে। আর ওপেনিং জুটিতে প্রতিকা রাওয়ালের সাথে গড়েন 233 রানের জুটি, যা ভারতের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। প্রতিকা 154 আর মান্ধানা বিদায় নিয়েছেন 135 রানে। জবাব দিতে নেমে 31 ওভার 4 বলে মাত্র 131 রানে অল আউট আয়ারল্যান্ড নারী দল। ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরল আইরিশরা। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না আনরিক নরকিয়া। এ ফাস্ট বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। তাকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে মেডিকেল রিপোর্ট পেয়ে সিদ্ধান্ত বদলায়। টুর্নামেন্ট শুরুর আগে পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা নেই। এখনও বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বোর্ড। টি-20 বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর খেলতে পারেনি নরকিয়া। আসরের 9 ম্যাচে 15 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।